জহির রায়হানের মতো একটি মানুষ যদি আমাদের দেশে থাকতো তাহলে আমাদের সিনেমা এটা অন্য জায়গায় যেত। কারণ যিনি নিয়ন্ত্রিত কমিউনিস্ট ছিলেন, কিভাবে ফিল্মকে মোবাইলাইজ করা যায়, এত চিন্তা করার মানুষ আমি খুব কম দেখেছি, মানে বুঝেছি আর কি আমার ইয়েতে। তারপরে যারা এসছেন কাজ করেছে, চাষি ভাই করে পাগলা হারাই গেছে। এই যে আমাদের টগর ভাই কিন্তু কম কষ্ট করেনি। এই শফি ভাই বা আমাদের ইবনে মিজানের সঙ্গে তিনি যেসব কাজ করে হিট বাহাদুর, ডাকা মনসুর, পাগলের মতো আমরা দেখেছি 75-75-এ, বা আসামি হাজির, দোষ দুশ্মন দেখি নাই, বা রাজ্জাক ভাইদের এসব কিছু দেখি নাই। ঠিক আছে, 81 জনি ছবি যখন মনিহারে আসে আমার মনে আছে, সুপার ডুপার দামদুম বাড়ি কারেন্ট নকল করলো অমিতাভ বচ্চনের একটা ছবি। তখন আমরা ছবি মুভি বুঝি না, ভিসিআর আসে নাই। আরে বাবা এরম বানাইছে, এত সুন্দর ছবি বানাইছে, খুশি। পরে ছবি দেখে বুঝলাম আচ্ছা এখান থেকে শুরু হয়ে গেছে আমাদের জীবনের সংকট। স্টার্ট ইজ দেয়ার, রিয়েলি আই মিন ইট, বিকজ আমাদের ডিরেক্টররা তখন অলরেডি গল্পের বাইরে চলে গেছে। সেই এর একটা কারণ আছে, শিল্পী সংকট। খানাতার পরে কে ওই বাবার ক্যারেক্টার করবে? ইয়ের পরে কারণ কি এটি ভাই এসে পুরো কমেডি করে ফেলেছে সব। কেমন আসছো তোমার পাই না আও, দর্শক মজা পাইছো কিন্তু ধ্রুপদী নয়। ফলে ফতেহুল্লাহ আলী, আতা ভাই, এই ধরনের ইমোশনাল পারফর্মাররা হারিয়ে যাওয়া, ফারুক ভাই হারিয়ে যাওয়াতে গল্পের কাছে নাকি লিখতে চায় না। কেন লিখবে? কার জন্য লিখবে? হয়নি।